জামিন পেতেই রাকেশ সিংকে প্রার্থী করলো বিজেপি। কলকাতা বন্দরে তৃণমূলের ফিরহাদের বিরুদ্ধে বিজেপি তাস এবার রাকেশ সিং। কলকাতা বন্দর কেন্দ্রে বিজেপি প্রার্থী রাকেশ সিং আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একটু আগেই বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ বিজেপির অফিসিয়ালি এ রাজ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা শেষ হলো। ধাপে ধাপে তারা সেই প্রার্থী তালিকা প্রকাশ করলো। সর্বশেষ নাম হচ্ছে রাকেশ সিং। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। সেদিনকে প্রশ্ন উঠেছিল যে বিজেপি এতগুলো নাম ডিক্লেয়ার করে দিলে একটা জায়গায় কেন বাকি রেখে দিয়েছিল, বন্দরটা কেন বাকি রাখা হয়েছিল? তাহলে কি এই কারণেই যে রাকেশ সিং বেরোবে আর নামটা আমরা ডিক্লেয়ার করবো? একদমই। দেখো, তোমারও তো মনে থাকার কথা যে ইকবালপুরে খিদিরপুরে যেদিকে বাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, বহু বাজার পুড়ে গেল, তখন শুভেন্দু অধিকারী কিন্তু এই রাকেশ সিংয়ের কথা, অর্থাৎ যখন ইলেকশনের কোনো ঘোষণা হয়নি, ইলেকশন সূচি ঘোষণা হয়নি, সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারী বলে গিয়েছিলেন রাকেশ সিং হবে এই বন্দরের প্রতিনিধি প্রত্যেকটি মানুষের। সেই সময় কিন্তু আঁচ পাওয়া গিয়েছিল এবং প্রত্যাশা মতোই রাকেশ সিংকেই বিজেপির তরফে প্রার্থী করা হলো এবং তিনি জামিন পেতেই তাকে প্রার্থী করা হয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূল আসলে নেমে পড়েছে, কারণ রাকেশ সিংয়ের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কার্যকলাপ, সামাজিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু সেই অভিযোগে পাত্তা দিতে নারাজ, কারণ বিজেপি শিবির মনে করছে বন্দরে যদি লড়াই দিতে পারে কেউ, সেটা রাকেশ সিং। কারণ রাকেশ সিংয়ের এর আগেও ভোটে লড়ার অভিজ্ঞতা রয়েছে।